নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি দুর্গাপুরে। এবার আমি তোমাদের টপ 5 প্যান্ডেল ঘুরে দেখাবো দুর্গাপুজোর। এর আগে আমি তোমাদের ঘুরে দেখেছি টপ 11টি প্যান্ডেল, এবার আমি তোমাদের টপ 5 প্যান্ডেল ঘুরে দেখাবো। সর্বপ্রথম আমি যে প্যান্ডেলটি ঘুরে দেখাবো সেটা হচ্ছে নবারণে। এখন আমি ব্রিজের অপরে দাঁড়িয়ে রয়েছি। এখানে প্যান্ডেলটি তোমাদের প্রথমে আমি রাখছি, তারপর আরো 4টি প্যান্ডেল রয়েছে, সেই সব প্যান্ডেলগুলি আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে আমি তোমাদের দুর্গাপুরের টপ 5 প্যান্ডেলটি ঘুরে দেখাবো। অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এই প্যান্ডেলটি করা হচ্ছে। বাকি এখানে কিন্তু এই ফর্ম দিয়ে কাজগুলো করা হচ্ছে, দেখে নাও। এই ফর্ম দিয়ে কাজগুলো করা হচ্ছে, আর ফর্মে কিন্তু কাটিং গুলো দেখে নাও, খুবই সুন্দর রয়েছে। আর এখানে ডিজাইনিং গুলো দেখে নাও, খুবই সুন্দর। এখানে এখন লাইট নেই, তার জন্য কিন্তু এতটাও ভালো লাগবে না দেখতে। দেখে নাও কাজগুলো কিন্তু খুবই সুন্দর করা হয়েছে। আর এখানে মায়ের প্রতিমা থাকবে, দেখে নাও খুবই সুন্দর কাজ করা হয়েছে। রাজস্থানের কিন্তু এখানে থিম হতে চলেছে নবারণে। তোমরা অতি অবশ্যই ভিজিট করবে। দুর্গাপুরে আরো অনেকগুলি প্যান্ডেল রয়েছে, এটা হচ্ছে প্রথম প্যান্ডেল আমি তোমাদের দেখালাম, আরো অনেকগুলি প্যান্ডেল রয়েছে, সেই সব প্যান্ডেল গুলি আমি তোমাদের ঘুরে দেখাবো। চলো যাওয়া যাক নেক্সট দুর্গাপুরের। এখন আমরা 2 নাম্বার জায়গায় চলে এসেছি, সেটা হচ্ছে অগ্রাণীতে যে থিমটি হতে চলেছে এই বছর সেটাই হচ্ছে রাজস্থানের হাওয়া মহল। অগ্রাণী ক্লাবে যেটা হতো সেটা কিন্তু এই বছর বিরাজতি হাই স্কুল গ্রাউন্ডে হচ্ছে। এটা কিন্তু লোকেশনটা এই বছর চেঞ্জ হয়েছে, প্যান্ডেলটি কিন্তু বড় করা। দেখে নাও থিমটা কিন্তু খুবই সুন্দর হতে চলেছে, হাওয়া মহল হতে চলেছে। আর দেখে নাও এখানে প্লাই দিয়ে অলরেডি কাজগুলো হচ্ছে। রোদটা কিন্তু অপোজিটে রয়েছে, তার জন্য কিন্তু অনেকটাই প্রবলেম হচ্ছে ভিডিও করতে। বাকি এই সব প্লাই দিয়ে কাজগুলো হচ্ছে, দেখে নাও। নিচে দেখে নাও বাটাম দেওয়ার পর, বাসের বাটামের কাজ হওয়ার পর কিন্তু প্লাই দিয়েছে, প্লাই দিয়ে কিন্তু টোটালি কাজটা করা হচ্ছে। যে থিমটি হতে চলেছে সেটা হচ্ছে রাজস্থানের হাওয়া মহল। আর এই প্যান্ডেলে যদি ওপেনিং এর কথা বলি, মিস্ত্রিরা বললো 3 তারিখ মহালয়ার পরের দিন কিন্তু ওপেনিং হতে চলেছে এই অগ্রাণী দুর্গাপুজো প্যান্ডেলটি। বাকি দুর্গাপুরে আরো অনেকগুলি প্যান্ডেল রয়েছে, নেক্সট প্যান্ডেলে যাওয়া যায়। চতুরঙ্গাতে এই বছর যে থিমটি হতে চলেছে সেটি হচ্ছে গুজরাটের স্বামীনারায়ণ মন্দির। আর এখানে কিন্তু কাজটি অলরেডি দেখে নাও, দারুণ লাগছে দেখতে। আর অনেকটা কিন্তু এরিয়া নিয়েছে প্যান্ডেলটি করার জন্য। আর এখানে অলরেডি ব্যানার দেওয়াই আছে, মা আসছে, এই দেখে নাও। বাকি এখন আমরা ভিতরে যাব, দেখে নাও দারুণ লাগছে দেখতে প্যান্ডেলটি, কিন্তু দারুণ দারুণ অসাধারণ। চতুরঙ্গে তোমাদের আমি দুর্গাপুজোর প্যান্ডেলটি ঘুরে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। পেছনে দেখে নাও কাজগুলো অলরেডি চলছে, বাটামের বাসের কাজগুলো টোটালি কমপ্লিট হয়ে গেছে। দুর্গাপুরের আরো অনেকগুলি প্যান্ডেল রয়েছে, সেই সব প্যান্ডেলগুলি আমি তোমাদের ঘুরে দেখাবো। চলো নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। দক্ষিণ পল্লী। এই বছর এখানে যে প্যান্ডেলটি হচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর প্যান্ডেল হচ্ছে। তো কর্ণাটকের কিছু একটা মন্দির হতে চলেছে, ভিডিও শেষে তোমাদের বলবো, তার আগে আমি তোমাদের প্যান্ডেলটি ঘুরে দেখাচ্ছি। প্যান্ডেলটি কিন্তু খুবই সুন্দর হচ্ছে, খুবই সুন্দর। প্রত্যেক বছর কিছু না কিছু চমক দিয়ে থাকে এই মার্কনির এই বছর থিম দেখে নাও, লেখা আছে কর্ণাটকের বিষ্ণু মন্দির, এই দেখে নাও। আর কাজগুলো কিন্তু অলরেডি চলছে, প্যান্ডেলটি কিন্তু অনেকটা হাইট করা হয়েছে। বাকি লাইটগুলো রং করা হচ্ছে, দেখে নাও। তৈরি হয়ে যাওয়ার পর অতি অবশ্যই আমি ভিডিও করে দেখাবো, এখন তো প্রস্তুতি চলছে। বাকি কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। এবার দুর্গাপুরে আরো অনেকগুলি প্যান্ডেল রয়েছে, নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। চলো যদি এই বছর এখানে থিমের কথা বলি, তো এই বছর থিম হচ্ছে ডাকঘর। প্রত্যেক বছর কিছু না কিছু চমক দিয়ে থাকে এই ফুলঝড়ে প্যান্ডেলটি। চলো তোমাদের আমি ঘুরে দেখাচ্ছি 2024 সালের ফুলঝড়ে দুর্গাপুজোর প্যান্ডেল। এই হচ্ছে ফুলঝড়ের দুর্গাপুজোর প্যান্ডেল, দেখে নাও। এখানে এই বছর প্যান্ডেলটি হচ্ছে ডাকঘর থিম এখানকার। আর দেখে নাও কাজগুলো কিন্তু চলছে অলরেডি, তৈরি হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাবো কেমন কি থিমটা হচ্ছে। বাকি এই কাজ করা হচ্ছে, দেখে নাও। ফুলঝড়ের এবছর যে থিমটি হচ্ছে সেটা হচ্ছে ডাকঘর, আর সেটা কিন্তু তুলে ধরা হচ্ছে ফুলঝড়ে। প্যান্ডেলের কাজ অলমোস্ট কমপ্লিট এখন।
আর ওপেনিং মহলের পরের দিনই কিন্তু সব প্যান্ডেলগুলো প্রায় ওপেনিং হয়ে যাচ্ছে। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে, এখন এই পর্যন্তই, বাই বাই।